আজকের ভিডিওটা শুধু সেই সব মানুষের জন্য যারা এইরকম হয়তো শুনেছেন যে তোমার তো খুব অহংকার হয়ে গেছে, বা যারা একটু সফলতার মুখ দেখছেন বা নিজেদের মধ্যে এরকম অনুভূতি হয়তো হচ্ছে যে একটু অহংবোধ হয়তো একটু একটু জন করে জন্মাচ্ছে। এইরকম যদি মানুষ থাকেন তাহলে আজকে তাদের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে। কারণ এই ভিডিওর একটা ছোট্ট গল্প আজকে আমাদের একটা চরম শিক্ষা দিতে পারে যে আমাদের এই অহংকার, সফলতার সাথে সাথে কেন অহংকার আসে এবং যদি আসে সেটাকে কিভাবে আমরা নিজে থেকে কন্ট্রোল করতে পারব। এই ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব আজকে। তো সেই জন্য ভিডিওটাতে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন, কারণ স্কিপ করে গেলে হয়তো কোন ইনফরমেশনটা আপনি হয়তো ঠিকঠাক আপনার কাছে পৌঁছাবে না, তখন আমারই খারাপ লাগবে। ওকে, তাহলে স্টার্ট করা যাক। একটা ছোট্ট গল্প বলি। একটা জঙ্গলে একটা বট গাছ আছে এবং ঠিক বট গাছটা বিশাল আকৃতির বট গাছ, এবং তার পাশেই একটা ছোট্ট মানে খুব ছোট্ট না, একটা নিম গাছ আছে এবং ও গায়ে পাশাপাশি দুজনে থাকে একসঙ্গে। একদিন হঠাৎ দেখা গেল যে কিছু কাঠুরিয়া এসে আসছে এবং সেই দেখে তো নিম গাছ আর খুব মন খারাপ, তাহলে আমাকে হয়তো কেটে নেবে আজকে। তখন ও বট গাছকে বলছে যে আচ্ছা, তোমার তো এত শাখা পোশাখা, এত বড় আকৃতি তোমার, তো আমাকে একটু ঢেকে লুকিয়ে দাও না, যাতে আমাকে ওরা দেখতে না পায়, তাহলে ওরা হয়তো আমাকে কাটবে না। কিন্তু বট গাছ তখন এতটাই নিজের চেহারা, নিজের এত প্রকৃতির প্রতি তার প্রাধান্য নিয়ে এতটাই অহংকারী হয়ে গেছিল যে সে তখন তার কথার কোনো কর্ণপাতই করেনি এবং সে কিন্তু নিজের খেয়ালেই ছিল, তাকে কোনো হেল্প করারও চেষ্টা করেনি। ফলে কি হলো, কাঠুরিয়ারা এলো এবং নিম গাছটাকে কেটে বাড়ি নিয়ে চলে গেল। এতে কিন্তু বট গাছের কোনো আফসোস হয়নি বিন্দুমাত্র। এবং ঠিক কয়েক মাস পরে দেখা গেল ওই কাঠুরিয়ারায় আবার এসেছে জঙ্গলে এবং এসে ওই বট গাছটিকে কাটতে শুরু করে। গাছ তো কাটবেই ওরা, ওদের ওটাই ধর্ম। এবার বট গাছের পালা হলো এবং যখন কাটছে বট গাছটাকে, তখন বট গাছের একটা অনুভূতি হলো এবং দেখলো সে যে ওই যে কুঠারটা দিয়ে কাটছে, সেই কুঠারের ডানটিটা, যে কাঠটা লাগানো আছে সেই কাঠটা হচ্ছে নিম গাছের, ওই পাশে যে নিম গাছটা ছিল সেটা। তাহলে এইখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি, কি বুঝতে পারি, আমরা কি নিতে পারি প্রকৃতির কাছ থেকে শিক্ষা? এটাই যে দেখুন, আমি যদি সফলতা পেতে থাকি বা আমি যদি ক্ষমতাবান হতে থাকি, তাহলে আমি কখনোই কারোকে কিন্তু দুর্বল ভাবা আমার পক্ষে উচিত নয়। কারণ আমার সফলতার জন্য যে মানুষগুলো আজকে হেল্প করেছে বা যে মানুষগুলো আমার সাথে ছিল, তাদেরকে যদি আমি তাচ্ছিল্য করি বা এবং যারা আমার থেকে দুর্বল তাদেরকে যদি তাচ্ছিল্য করি, তাহলে আমার নেক্সট পতনের জন্য ওই মানুষগুলোই কিন্তু কারণ হয়ে দাঁড়াবে। এই যেমন ওই কাঠুরিয়ারা যেভাবে কুঠারটা, ওই নিম ডালটা ব্যবহার করেছিল ওই কুঠারটাকে সাপোর্ট দেওয়ার জন্য, ঠিক সেই রকমই কিন্তু আমাদেরও সফলতার মাঝে যদি অহংকার চলে আসে, তাহলে যাদেরকে আমি তাচ্ছিল্য করব তাদের জন্যই কিন্তু আমরা জীবনের পতন করতে পারে আমার। তাই কখনোই যত সফলতা পাবেন, যত আপনি সমৃদ্ধশালী হতে থাকবেন, জীবনের মধ্যে একটা জিনিস অবশ্যই রাখা উচিত, যেটা আমার মনে হয় যে আমাদের মধ্যে নম্রতা থাকা উচিত, আমাদের মধ্যে শিষ্টাচার থাকা উচিত এবং প্রত্যেকটা মানুষকে দায়িত্ব করে সম্বর্ধনা দেওয়া উচিত এবং দায়িত্ব করে তাদের যত্ন করা উচিত। কখনোই কারোকে আঘাত করা উচিত নয়, কখনো কারোর প্রতি অত্যাচার করা উচিত নয়, কারোকে ছোট করা উচিত নয়। তার কারণ আমি যদি কারোকে ছোট করতে থাকি, প্রকৃতি তো আমাকে ফেরত দেবেই এবং ওই মানুষগুলোই আমাকে এমনভাবে ফেরত দেবে যেগুলো আমি কোনোদিনই আশা করব না, এবং এমন একটা পরিস্থিতি হবে যেটা আমি নিজেকে সফলতার কাছ থেকে নামিয়ে নিয়ে আসতে বাধ্য হব। তাই এবার থেকে যখনই কোনো অহংকার আপনার মনের মধ্যে দেখা দেবে, আমি বলবো প্লিজ
কখনোই যেন এই রকম মানসিকতা করবেন না, রাখবেন না আপনার থেকে ছোট, আপনার থেকে অশিক্ষিত, আপনার থেকে অর্থ কম আছে, এইসব মানুষগুলোকে কখনোই কিন্তু ইগনোর করবেন না। তাদেরকে পারলে একটু হেল্প করুন, সাহায্য করুন, একটু তাদের পাশে থাকুন, তাহলে আপনার সফলতা আপনার কাছে চিরস্তরে স্থায়ী হয়ে থাকবে। নম্রতা আনুন মনের মধ্যে, তাহলেই দেখবেন আপনি শ্রেষ্ঠ মানুষ হয়ে থাকবেন। হবে নাকি? ওকে, আবার আসবো নতুন একটা কোনো ভিডিও নিয়ে। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন।